তোমার শোটা কোন কোথায় গেল? আরে উপরে তনিমা দেখো না 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 এত না বলবি থোড়া দে আমাকে দে ওকে ওটা দিয়ে দাও I am loving this vintage feel. Oh, there's a tissue. A tissue. We all fall down. ওর খাও দিন খাও হাই গাইজ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আমাদের ওই ভ্লগটাই কন্টিনিউ হচ্ছে, লাস্ট ভ্লগটা, যেটাতে আমরা দেখাচ্ছিলাম যে আমরা যাচ্ছি কাজিরাঙ্গার একটা হোমস্টেতে। সো আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করে আমাদের হোমস্টেতে পৌঁছাতে তাও 1-1.5 ঘন্টা সময় লাগলো। এরপরে আমরা যে হোটেলটাতে আসলাম, হোটেল না সরি হোমস্টে, সেটা কিন্তু ভীষণই একটা মানে ইউনিক একটা হোমস্টে ছিল। অনেক পুরনো, মানে 1948-এরও অনেক আগের এই বাড়িটা। এখানে ব্রিটিশরা থাকতেন আর ওই রকম আদলেই হচ্ছে পুরো বাড়িটা বানানো। ঘরের ভেতর থেকে ঢুকে আমি তোমাদেরকে দেখাবো। অন্ধকারই লাগছে বুঝলে ভিডিওতে, তাও গাইস আমরা অনেক রাত্রিবেলা ঢুকছি, রাত্রিবেলা না 5টা বাজে বোধহয় না, রাতেই অন্ধকার হয়ে গেছে না। তো এই হচ্ছে আমাদের হোটেলের নাম ওয়াইল্ড গ্রাস। বাইরে পুরো ওয়াইল্ডের মধ্যেই, অ্যাকচুয়ালি সকালবেলা দেখাবো ভালো করে। ওয়াইল্ডের মধ্যেই আমরা রয়েছি এখন। এটা একটু পুরনো আদলের, ভালোই বেশ হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে। হোমস্টে অ্যাকচুয়ালি এটা। সো এইভাবে এই হচ্ছে রুমগুলো, একটা একটা করে দেখাচ্ছি। এই ফ্লোরে মোটামুটি 4টে রুম, এই 1, 2, 3 and 4। তো আমরা এই দিকের এই 3টে রুম আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেম সব রুমগুলো আইডেন্টিক্যাল, আমি জাস্ট একটা আমাদের রুমটাই দেখাচ্ছি। 502 এটা আমরা নিয়েছি। সো এটা কি জানি না আমি, আচ্ছা এটা একটা জানালা। এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। ফার্স্টে ঘরটা দেখাই, তারপরে আচ্ছা না ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা হচ্ছে ওয়াশরুমটা, খুবই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। গিজার রয়েছে এখানে, এরকম একটা শাওয়ারের জন্য কার্টেন রয়েছে, শাওয়ার কার্টেন। যাই হোক দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা স্টুল, এখানে বেসিন, একটু পুরোনো আদলেরই দেখতে পাচ্ছ, পুরো কাঠের বানানো, খুবই সুন্দর ইউনিক। এই যে এখানে টাওয়েল ফাওয়াল দেওয়া রয়েছে। আর বেসিনটা যেটার উপর রাখা সেটাও একটা কিন্তু টেবিল, একদম পুরোনো দিনের আদলের তৈরি। আচ্ছা সো বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এবার হচ্ছে আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। লাইটগুলো খুবই ডিম, মানে কোনো টিউবলাইট এখানে নেই, যেটা আমার একটু ভালো লাগছে না, বাট এখানকার অ্যাম্বিয়েন্সের সাথে এটা একেবারেই যাচ্ছে। এরকম একটা কাঠের মানে বেতের চেয়ার রাখা রয়েছে। এদিকে একটা এরকম টাইপের আলমিরা রয়েছে, যেটা একদম পুরোনো দিনের মতোই দেখতে পাচ্ছ। এইখানে হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান, এখানে কার্টেন্স, এখানে হচ্ছে জানলাগুলো বোধহয় একটু বড় বড় রয়েছে। আচ্ছা এই যে বড় বড় পুরোনো দিনের জানলা। আচ্ছা এখানে একটা বেড রয়েছে সিঙ্গেল, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য মেবি এটা আছে। এখানে একটা টেবিল রয়েছে, সোফা, টি টেবিল, আর এখানে 2টো সিঙ্গেল বেড। ব্যাস এই বেডটাকে আমরা জুড়ে নেব, নাহলে ছেলেকে নিয়ে আমি খুব অল্প জায়গায় আমাকে শুতে হবে। এখন একটা বেডসাইড টেবিল রয়েছে, এখানে ল্যাম্প রয়েছে বেডের উপরে, সুইচ, উপরে একটা পন্ড অ্যান্ড রিভার লাইফের একটা ডেসক্রিপশন ঝোলানো রয়েছে। সো ইয়া দিস ইজ আওয়ার রুম। গাইজ এত সুন্দর হোটেলটা যে আমি মিরর নোটিসই করিনি। এখানে তো ওয়াশরুমটা দেখালাম, এখান থেকে আমরা ঢুকেছিলাম, তো এই দরজার পিছনে একটা এরকম বড় মিরর, যেটা কিন্তু একদম পারফেক্ট ইউজ অফ স্পেস অ্যান্ড ভালো লাগছে। বাবা জাম্পিং করো, জাম্পিং বুঝো আসি হবে, জাম্পিং করো। ওই দেখো মাস্তান, করো। এসে ফ্রেশ করিয়ে দিয়েছি ছেলেকে, এখন দুই ভাই খেলছে। হ্যাঁ শুটা আমাদের বের করলেই অর্ধেক জায়গা ফাঁকা।
তোমার শোটা কোন কোথায় যাবে? সো গাইস আবার আমরা রেডি হয়ে গেছি, এখন একবারে ডিনার করতে যাব নিচে, সেই জন্য। আর আমার বাবাটাকে কি একটু দেখছো? আমার বাবাটা কি দুষ্টু করছে। একটু হাই করে দাও, হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও। হাই করো, আগে হাই করো, আগে হাই করে দাও। তোমার ছোট্ট র্যাবিট, তুমি একটু হাই করো। হাই। পুরো অন্ধকার গাইস, অন্ধকারের মধ্যে যাচ্ছি। জানি না দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ না, ভীষণ অন্ধকার। জানি না এটা জঙ্গলের ফিল দেওয়ার জন্য লাইটটা ইচ্ছা করে দেয়নি নাকি এখানে লাইট নেই, আই ডোন্ট নো। জঙ্গলের ফিল দেওয়ার জন্য, বাট আকাশের তারাগুলো জাস্ট, দাঁড়াও এক সেকেন্ড পরিষ্কার জায়গায় গিয়ে একটু দেখাই, কি ভালো লাগছে তারাগুলো। দেখা যাচ্ছে না বাট পুরো আকাশ ভর্তি তারা আছে। যাই হোক, দেখা তো যাচ্ছে না, কিছু করার নেই। তো আমরা এখন এসেছি এখানকার ডাইনিং হলে একটু চাটা খেতে। না রে ভাই, এখনো করছে না। লাইটটা জ্বাল। সবই পুরোনো দিনের মতো, যেটা আমার খুবই ভালো লাগে। আমি কড়ি বার্গার, ওই দরজা ফরজা, ওইগুলো খুব পছন্দ করি। সো আই এম লাভিং দিস ভিনটেজ ফিল। আমরা এখন একটুখানি চা আর ভেজ পকোড়া খাচ্ছি। আয়াত দেখো ডগি ডগি। আয়াত এখন সুজি খাবে। খাবে না খাওয়া গেল? না না হয়নি। তুই চিনি না তো? চিনি না তো? তনিমা দেখো। না 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 এত কম। এত না। বলবি থোড়া। দে আমাকে দে। ওকে ওটা দিয়ে দাও। আমার বেশি লাগবে আসলে। ঠিক আছে, থাক ওকে ওটা দিয়েছি। আরে ওকে ওটা দি। ঠিক আছে, হয়ে গেছে, থাক ওটাই থাক। চাটাও ভালো করে। চা ভালো হয়েছে। পানসা একদম পানসা, এটা ভালো চাও তো অফিসে চা আনছে। আচ্ছা, এখানকার মানে অ্যাস্থেটিকটা এতটাই সুন্দর অ্যান্ড ভিনটেজ যে না পেরে আমরা অনেকগুলো ফটো তুলেছি। এরকম বিচ্ছিরি আউটফিটে, ঘরোয়া মানে ঘরের পরা জামা কাপড়ের আউটফিটে আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি, কারণ এতটাই সুন্দর গাইজ, বলার মতো না। তো যাই হোক, এখন আমরা একটা ডিনার অর্ডার করছি, শুধু রুটি আর তড়কা। মেবি ছেলের জন্য রুটি নিয়ে নেবো, বাড়ি গিয়ে ঘরে গিয়ে একটুখানি দুধ মানে জল গরম করে দুধ দিয়ে করে দেবো, দুধ রুটি গুলে দেবো। কি করছো তুমি, কি করছো? কি হয়েছে ওইখানটা? খুলে না বাবা, খুলে দেখিও না, ভাইকে দেখিও না। এই যে দেখো, আমাদের তো লিটারালি মনে হচ্ছে এখানে ভূত আছে কিনা। অ্যাম্বিয়েন্সটাই এরকম গাইস। এইদিকে আবার একটা এরকম বাগান টাইপের, বাগান না কি দেখো। কালকে সকালবেলা আমরা এক্সপ্লোর করব বিশাল বড় প্রপার্টিটা। আমরা জানিও না কি কি আছে এখানে। এইটা মেবি এখানকার ওয়াশরুম। তো ওই যে ওই রেস্টুরেন্টটাতে আমরা ছিলাম, মানে ওই ক্যাফে ক্যান্টিন রেস্টুরেন্ট যাই বলবে, ওখানটাতে আমরা ছিলাম। এখনও ওখানে পাড়ার জাহিদা বসে মেয়েকে খাওয়াচ্ছে। তো ওইখান থেকে নেমে আমরা আবার এখানে, আমাদের যেহেতু 9টার সময় খাবার দেবে, আমরা এখান থেকে, এই যে এখান থেকে এলাম। এইটা হচ্ছে ওয়েটিং স্পেস, ঠিক আছে, এখানে ওয়েট করা যায়। এই যে গেট, ভীষণ সুন্দর প্রপার্টিটা গাইজ, বলে বোঝাতে পারবো না। এটা একটা বেসিক্যালি একটা কাইন্ড অফ ট্রি হাউস, বাট ট্রি হাউস নয়, বাট ভীষণ সুন্দর। মানে দেখো, এখানে বসে খাওয়ার জায়গা, সোফা টোফা রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ অ্যাস্থেটিক জিনিসটা, পুরো ভিনটেজ। যত বলবো তত কম। এখানে জানি না ওগুলো কি, ওটা কি গো, ওইটা কি? আর এখন এদিকে আশিকদা, সাকিনা আর আদি দোলনা দুলছে। বড় বড় গাছ, মোটা মোটা গাছ, সব সকালবেলা দেখবো ভালো করে। সো এই যে আমরা নেমে পড়লাম। আমরা এখান থেকে এসে এই যে এখানে ঢুকেছিলাম, এই যে এর উপরে বসেছিলাম। ভেতরটাও আবার এখানে নিচেও এখানে বসার জায়গা রয়েছে, মানে কেউ চাইলে এখানে হ্যাং আউট করতেই পারে।
আর এখান থেকে বেরিয়ে এখানে আবার দোলনা টোলনা রয়েছে বাচ্চাদের চলার জন্য। একসাথে পড়ে যাবে, আলাদা আলাদা বসাও। এখন দুই ভাই দুলছে। We all fall down. আবার রিঙ্গা বলো আবার নাও হাতে স্টার্ট। Ringa ringa roses, a pocket full of roses, a tissue, we all fall down. Roses, a pocket full of roses, a tissue, we all fall down. Ba 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 ba. বাবা করো রিঙ্গা রেস করো না তোমরা একটু। রিঙ্গা রিঙ্গা রোজেস, a pocket full of posies, a tissue, we all fall down. বাবা ভয় পাচ্ছে না, ও তো চড়বে না, ও তো ছেলেকে দেখবে। না না ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্স হ্যাঁ করা যায়। লেন্স কাটের কি বলতো, আরে লাইট জ্বালাও বুঝলি আসি লেন্স কাটে 500 টাকা দিতে হয়। আমাদের ডিনারও এসে গেছে। আমরা নিয়েছিলাম রুটি, ডাল, মিক্সড সবজি, তার সাথে ওরা পেঁয়াজ, লঙ্কা, 2 রকমের আচার কমপ্লিমেন্টারি দিয়েছিল। আরে ঠিক আছে তুমি খাও না, আমি ধরছি ছেলেটাকে। আমি এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি রুটি নিয়ে চলে এসেছিলাম, সে রুটি দিয়ে দুধ দিয়ে আর একটু খেজুর দিয়ে খাইয়ে দিচ্ছি। তো কালকে আবার সকালবেলা উঠতে হবে, 5টার সময় উঠতে হবে, 5:30টায় গাড়ি আছে, আমরা হাতিতে করে জঙ্গল সাফারিতে যাব। আর আমাদের বন্ধুরা তারা জিপে করে যাবে, কারণ অত সকালে উঠতে পারবে না। আমি আর সৌরভ ছেলে এই সকালবেলা যাব হাতি সাফারিটাতে। তো কালকে তো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে, বাট আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আমার ছেলের কার্টুনের আওয়াজটা বেশি পাওয়া যাচ্ছে আমার থেকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগির। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। বাবা টাটা করে দাও। টাটা করে দাও।